গুড মর্নিং আমার মিষ্টি বন্ধুদেরকে। আজ সকাল সকাল একটা মিনি ব্লগ নিয়ে আসলাম তোমাদের জন্য। আজ ঘুম থেকে 7টার দিকে উঠেছি, কারণ সকাল থেকে এত বৃষ্টি হচ্ছিল, তার জন্য উঠতে একটু লেট হয়ে গেছে। আর বৃষ্টি বললে তো ঘুমোতে সেই ভালো লাগে, তার জন্য আজকে কিন্তু একটু দেরি করেই উঠলাম। আর এদিক দিয়ে ঘুম থেকে উঠে ঘরগুলো ঝাড় মেরে ঘরগুলো মুছে তারপর কিন্তু চান্দানো আমাদের হয়ে গেছে। আমি যদি ঘরের কাজগুলো করি, দিদি আবার রান্নাঘরের কাজ করে। আমরা দুজা মিলে কিন্তু আমাদের 5 বছর পার হয়েছে, বিয়ে হয়েছে, আমরা দুজনে মিলেই করি। একজন যদি ঘরগুলো ঝাড়ু মারে, একজন মুছে নেই, আরেকজন হচ্ছে রান্নাঘরের কাজগুলো আমরা করি, মিলে জুলে করি। তো চান্দান হয়ে যাওয়ার পর সকালবেলা ভাবলাম খাওয়ার কি বানাবো। প্রত্যেক দিন এই রুটি সবজি আর ভালো লাগে না, তার জন্য আজকে ভেবে নিলাম যে নারকেল আছে, আজকে নারকেলটা দিয়ে পিঠে বানাবো, ভাপা পিঠে। তো সকালের ব্রেকফাস্ট হবে ওটা দিয়ে। দেরি না করে চান্দান করে সোজা চলে আসলাম রান্নাঘরে। এসে নারকেলটা কিন্তু এই যে দেখো ভেঙে নিলাম, তো ফাটিয়েও নিলাম। আর এদিক দিয়ে দাওটা একটু ধুয়ে নিচ্ছি, অনেক দিন ধরে এটা দিয়ে কিছু করা হয় না, তার জন্য। তারপরে এই যে নারকেলটা আমি কুড়িয়ে নিচ্ছি, দিয়ে আমি নারকেলটা ফাটিয়ে নিলাম। আর ওদিক দিয়ে কিন্তু দিদি মিক্সে চালের গুঁড়া করছে, দুজন মিলেই করছি। সেই হাত ব্যথা হয়ে যায়, নারকেলগুলো কুড়োতে আমার একদম ইচ্ছে করে না। মেয়েবেলায় তো এগুলো কাজে হাতই লাগাতাম, মেয়েবেলা থাকতে না কোনোদিন ওই নারকেলগুলো কুড়াই নেই, একদমই হাত ব্যথা করতো। কোনোদিন একটা আছিও কিন্তু কুড়িয়ে দেখিনি। তারপর এখানে এসে করতে হয় এগুলো। এই যে পুজো পাঠ হবে, কিছু না কিছু বাঙালিদের তো হয়েই থাকে কিছুদিন পর পর অনুষ্ঠান। আর ওই অনুষ্ঠানে কিন্তু এই যে পিঠে পায়েস বলো, নারকেলের লাড়ু চাড়ু করতে হয়। তো এগুলো কিন্তু আমরা নিজে হাতেই করি দুজা মিলে। তো কখনো ভাল লাগে না করতে, কিন্তু আবার করতে তো হবে, না করলে খাবো কি করে, খেতে গেলে তো এগুলো করতেই হবে। তারপরে এই যে দেখো বসিয়ে দিয়েছি পিঠের জন্য ওই যে প্রেসারে জল। তারপরে এদিক দিয়ে আবার দেখতে আসলাম, জলটা বসে সিটিটা মেরে দিলে কিন্তু আবার গিয়ে পিঠে বানানো শুরু করব। তো এখনও বড়মশাই উঠে নেই, বৃষ্টি হচ্ছে, সেই ঘুমোচ্ছে। তারপর আবার চলে আসলাম রান্নাঘরে। এসে এই যে পিঠেগুলো বানানো শুরু করে দিলাম। দেখো তোমরা একবার দেখে নাও, পিঠেগুলো কিন্তু সেই সুন্দর হচ্ছে। এই যে দেখো সেই সুন্দর হয়েছে। আর পিঠে বানানো কাজ সেই ঝামেলার কাজ, ভাল লাগে না, নোংরা কাজ। আর এদিক দিয়ে আমার মাম্মাম সকালবেলা উঠেই বায়না শুরু করেছে, ও লেহেঙ্গা পরবে, শাড়ি পরবে। ওই মাম্মাম যে লেহেঙ্গাটা পরেছে, এটা হচ্ছে 5 মাসের সময় যে মুখে ভাত দেওয়া হয়েছিল, তখন যে ওকে পরিয়ে মুখে ভাতটা দেওয়া হয়েছিল, ওই লেহেঙ্গাটা পরেছে। তারপরে যে দেখো পিঠে রেডি করে চা দিয়েই পিঠে দিয়ে খাওয়া হবে আজকে, নিয়ে যাচ্ছি দিতে। আর তারপর কিন্তু আমি এই পিঠে চা বলো কিচ্ছু খাবো না। ফ্রিজে ভাত রেখে দিয়েছিলাম, রাতের ভাত কতগুলো ছিল। তারপরে যে ঠান্ডা ভাত নিয়ে বসে পড়লাম, মাছের তরকারি ছিল, ডাল ছিল। ডালটা তো খাবো না, শুধু মাছ দিয়েই খাচ্ছি। একটু খাবো, আর যতটুকু থাকে আর খাবো না, কারণ সকালবেলা অতটাও খাওয়া যায় না, একটুই খাবো। ওদিক দিয়ে যদি আমি চা পিঠে খেতে যাই, তাহলে এই ভাতগুলো ফেলে দিতে হবে, তার জন্য আমি একটু ভাতই খেয়ে নিচ্ছি। আর যতটুকু বাঁচে ফেলে দেবো বলতে আমাদের বাড়িতে ছাগল আছে, পশু পাখি খেয়ে নেবে। তারপর দেখো কত বাসন ধুতে হবে, বাসনপত্রগুলো ধুয়ে মামামকে চান করিয়ে নিয়ে আসলাম। আজ কিন্তু দেরি হয়ে গেছে আমাদের সকালের খাওয়া দাওয়ার, কারণ আজকে 10:30 পার হয়ে গেছে। পিঠে বানানো কাজ না অনেক নোংরা কাজ, অনেক দেরি হয়ে যায় ওগুলো করতে গেলে। তারপরে যে মামামকে একটু তেল ক্রিম লাগিয়ে ওকে কিন্তু এখন ঘুম পাতিয়ে দেবো। সকালবেলা কিন্তু ঘুমোয়, আজ আর স্কুল নিয়ে যাওয়া হলো না, কারণ বৃষ্টি হচ্ছে তাই। বৃষ্টি হচ্ছে সকাল থেকে, ও কিন্তু আমার সঙ্গেই উঠেছে, উঠেই কিন্তু আমার পিছন পিছন ঘুরঘুর করছিল। তারপর ওর পিপি ওর কাকার সঙ্গে দিয়ে তারপর কিন্তু আমরা কিন্তু হাতে হাতে কাজগুলো করে নিয়ে এই যে আমাদের এখন সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন মিষ্টি পান একটু খেয়ে নেবো, খেয়ে কিন্তু মামামকে আমি ঘুম পাতাবো। তো তোমাদের কেমন লাগলো আমার মিনি ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানিও।